বনভূমির ধারে একটি সবুজ গ্রামে বাস করত এক অপূর্ব ময়ূর। তার পালক ছিল নীল আর সবুজের মিশেলে এমন ঝলমলে যে রোদ পড়লেই রামধনুর মতো ঝিকমিক করত। সে জানত সে সুন্দর, আর এই জানাটাই ধীরে ধীরে তার মনে অহংকার জন্ম দিয়েছিল। প্রতিদিন ভোরে পুকুর পাড়ে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবি দেখে খুশিতে ডানা মেলত। গ্রামের অন্য পাখিরা যখন খাবার খুঁজে বেড়াত, ময়ূর তখন নিজের সৌন্দর্যের গল্প শোনাত। চড়ুই, শালিক আর কোকিলেরা তার পাশে এসে বসলে সে বলত, আমার মতো পালক কারো আছে? তোমাদের ডানা তো সাদামাটা। পাখিরা প্রথমে হাসত, পরে ধীরে ধীরে চুপ করে যেত। কেউ কিছু বলত না, কিন্তু তাদের চোখে কষ্ট জমত। কোকিলের সুরেলা গান, চড়ুইয়ের পরিশ্রমী স্বভাব আর শালিকের বুদ্ধি ময়ূরের চোখে তেমন দাম পেত না। একদিন বর্ষার মেঘ জমল, আকাশ কালো হয়ে এলো। ময়ূর আনন্দে নাচতে শুরু করল। তার নাচ দেখে সবাই মুগ্ধ। সে আরও গর্বিত হয়ে উঠল। ভাবল, আমি না থাকলে এই বন কত নীরস। নাচ শেষ করে সে পুকুরের ধারে গিয়ে বলল, আজও প্রমাণ হল, আমিই সেরা। বর্ষার রাতে হঠাৎ ঝড় উঠল। বাতাসে গাছ দুলতে লাগল। বৃষ্টি এমন জোরে নামল যে বনভূমি কাঁপতে লাগল। ছোট পাখিরা আশ্রয় খুঁজে পেল না। চড়ুই আর শালিক দল বেঁধে একটি বড় বটগাছের কোটরে ঢুকে পড়ল। কোকিল উঁচু ডালে আশ্রয় নিল। ময়ূর তার বড় পালক মেলে বাইরে দাঁড়িয়ে রইল। সে ভাবল, আমার পালকই আমাকে রক্ষা করবে। কিন্তু ঝড় আরও বাড়ল। বৃষ্টির পানিতে পালক ভারী হয়ে গেল। বাতাসে পালক এলোমেলো। ময়ূর উড়তে পারল না, দৌড়াতেও কষ্ট হচ্ছিল। ঠান্ডায় সে কাঁপতে লাগল। তখন তার মনে হল, আজ যদি কেউ সাহায্য না করে, সে বিপদে পড়বে। ঠিক তখনই চড়ুই এগিয়ে এলো। সে বলল, এই কোটরে ঢুকে পড়ো। এখানে বাতাস কম। শালিক পাতার আড়াল টেনে দিল, কোকিল তার ডানা দিয়ে ঠান্ডা আটকাতে সাহায্য করল। ময়ূর অবাক হয়ে গেল। যাদের সে এতদিন ছোট করে দেখেছিল, তারাই আজ তাকে বাঁচাচ্ছে। ঝড় থামলে ভোর হল। সূর্যের আলো পড়তেই বন আবার উজ্জ্বল হয়ে উঠল। ময়ূর ধীরে ধীরে বাইরে এলো। তার পালক ভিজে, কিন্তু মন ভারী নয়। সে সবার দিকে তাকিয়ে মাথা নত করল। বলল, আজ বুঝেছি, সৌন্দর্য একা কিছু নয়। বন্ধুত্ব আর সহমর্মিতাই আসল শক্তি। সেদিন থেকে ময়ূরের আচরণ বদলে গেল। সে আর নিজের সৌন্দর্য নিয়ে বড়াই করত না, বরং অন্যদের গুণের প্রশংসা করত। কোকিল গান ধরলে সে মন দিয়ে শুনত। চড়ুইকে দেখলে বলত, তোমার পরিশ্রম আমাকে শেখায়। শালিকের বুদ্ধিতে সে হাসত। বর্ষা এলে সে নাচত ঠিকই, কিন্তু নাচ শেষে সবাইকে ডাকত। বলত, এই নাচ আমাদের সবার আনন্দের জন্য। বনভূমিতে তখন আর কোনো কষ্ট জমে থাকত না। ময়ূরের সৌন্দর্য আগের মতোই ছিল, কিন্তু অহংকার চলে যাওয়ায় সে আরও সুন্দর হয়ে